আমরা নাম্বার 9 and 10 ইউনিট 2 এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এখন আজকে আমরা কি করব, আবার পুনরায় রিপিট করব, ঠিক আছে? 1 2 3 4 5 1 2 3 4 5 was a caught a fish alive 6 7 8 9 10 then I let it go again। এটা আমরা পুনরায় বলবো, ঠিক আছে? ওকে, প্রথমে নবীন, তুমি বললে যে তুমি পারবে, তুমি আগে বলো। আমি চক বন্ধ করে করব। আচ্ছা কই। আচ্ছা কও। 1 2 3 4 5 1 2 3 4 5 Once I caught a fish alive 6 7 8 9 10 Then I let it go again। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। বাংলাটা বলতে পারতে না, শুধু ইংলিশ বললা। আচ্ছা ঠিক আছে, এটা আচ্ছা। এরপর ইমতিয়াজ বলো। জি মিস। বলো। 1 2 3 4 5 তারপর তারপর কি? One caught a fish Once I caught, বলো। Once I caught a fish alive 6 7 8 9 10 then I eat go then I let it go again। ওকে, তুই বলো। বলো। Yes, miss। বলো। 1 2 3 4 5 1 2 3 4 5 One I caught a fish alive then 6 7 8 9 10 then I let it go again। তুমি কি একটু আগেই ভালো বললে না, দেখে ভালো বললে তখন এরকম। ওকে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। এরপর আনিশা বলো। এই লালালু বলো। তুমি মিউট আছো, আনমিউট করো। 1 2 3 4 5 1 2 3 4 5 তারপর তারপর once I caught a fish alive Once I caught a fish alive 6 7 8 9 10 তারপর then I let it go again। কারো পড়াশোনা ঠিক মতো হয়নি আজকে, কেউ সুন্দরভাবে বলতে পারছো না। অন্যদিন তো সবাই চোখ বন্ধ করে বলে দাও, আজকে পাচ্ছ না কেন? তাজিন সাদমান। ইয়েস মিস। বলো। মিস সেদিন তো আমি যেদিন এই কবিতাটা শিখাইছিলেন সেদিন তো আমি আপনার
হ্যাঁ অনলাইন ক্লাস করিলাম না। আচ্ছা করো না, ঠিক আছে, তুমি পারবে না? 1 নো 2 3 মিন্স 4 5 এটা তো অনেক ইজি। দেখে দেখে বলো, দেখে দেখে পারবে না? না দেখে দেখেও পারবে না? না আচ্ছা জায়ান, তুমি পারবে? জায়ান তো মতো ক্লাস করো নাই। জায়ান শুনতে পাচ্ছ? আয় জায়ান, মিউট আছো, আনমিউট করো। হ্যাঁ মিস বলতে পারবে? বুঝতে পারছি। বলতে পারবে? পারবো। আচ্ছা বলো একটু শুনি। 1 2 3 4 5 Once I caught a fish alive. 6 7 8 9 10 Then I let him go again. ওকে, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, কিন্তু অনেকে মুখস্থ করো নাই, ঠিক আছে? যেটা পারবে না সেটা অবশ্যই বলবে, জানাবে, না হলে তো হবে না। দেখো আমি আরেকবার পড়ি। 1 2 3 4 5, এটা তো মুখস্থ করার কিছুই নাই। 1 2 3 4 5 এটা আমরা সবাই গুনতে পারি, তাই না? তারপরে যে once I caught a fish alive, মানে once মানে কি একদা, I caught আমি ধরেছিলাম, a fish একটি মাছ, alive মানে জীবিত মাছ, একদা আমি একটা জীবিত মাছ ধরেছিলাম, ঠিক আছে, বা ধরেছি। 6 7 8 9 10, 6 7 8 9 10, then I let it go again, তারপর আমি তাকে যেতে দিয়েছি বা ছেড়ে দিয়েছি। I let it go again এর মানে হচ্ছে যে আমি তাকে পুনরায় ছেড়ে দিয়েছি বা যেতে দিয়েছি, ঠিক আছে? তাহলে আরেকবার পড়ি। 1 2 3 4 5, 1 2 3 4 5, once I caught a fish alive, একদা আমি একটা জীবিত মাছ ধরেছি। 6 7 8 9 10, 6 7 8 9 10, then I let it go again, তারপর আমি কি করেছি, তাকে যেতে দিয়েছি, বুঝতে পেরেছো, বা ছেড়ে দিয়েছি, এটাই। একটু শুধু এই মাঝখানের এই লাইন আর এই শেষের এই লাইনটা একটু ডিফারেন্স, তাছাড়া তো একই। 1 2 3 4 5 6 7 8 9 10, 9 পর্যন্ত 10 পর্যন্ত আমরা কাউন্ট করতে পারি, এগুলো, ঠিক আছে? তোমরা কিন্তু ঠোঁটস্থ করবা, একদম ঠোঁটের আগালে নিয়ে এসে রাখবা, বুঝতে পেরেছো? অনেকের কিন্তু মুখস্থ হয়নি, আগামী ক্লাসে কিন্তু আমি আবার ধরবো এটা। সবাই চোখ বন্ধ করে করে বলতে বলবো, সবাই চোখ বন্ধ করে বলবে, ওকে? আচ্ছা, তাহলে আমরা নেক্সট পেজে যাই। নেক্সট পেজে নেক্সট লেসনে কি আছে, লেসন 16, লেসন 16। 16তে কি বলছে দেখো, এটা সবাই মুখস্থ করো, আমি আবার কিন্তু সবাইকে ধরবো, ওকে? আমরা পরে পড়ায় গেলাম, পরে পড়াশোনা আমরা করি, আর এটা যেটা আমরা পারলাম না সেটা আমরা পরবর্তীতে আবার নেক্সট ক্লাসে সবাই বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও বা ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস, নামগুলো বলো। অফ দ্য থিংস, যে বস্তুগুলো বা যে জিনিসগুলো দেখতে পাচ্ছ। অ্যান্ড দ্য অবজেক্ট, যে বস্তু বা যে জিনিসগুলো। দ্যাট ইউ সি, যেগুলো তুমি দেখতে পাচ্ছ। তার মানে কি, লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও। সে দ্য নেম অফ দ্য থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি, মানে যে বস্তু বা যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ তার নাম বলো, বুঝতে পেরেছো? তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি বলো তো, কি কি দেখতে পাচ্ছি? একজন কে বলতে পারবে ভালোভাবে, কি কি দেখতে পাচ্ছি? একজন। মিস আমি আচ্ছা বলো, কি কি দেখা যাচ্ছে এখানে? উট পাখি,
ওকে। তারপরে গরু, মহিষ, আর কিছু দেখা যাচ্ছে না? তেল, ওকে, এখানে বানর। ওকে, এখানে দেখা যাচ্ছে, প্রথমে বলি সবাই মিলে পিকনিক করছে। আচ্ছা, একটি সুন্দর একটা গাছ আছে, গাছের উপরে কি বসে আছে একটা, বলো? বানর। এরপরে দেখো সাইডে কি আছে, ঝুড়িতে অনেকগুলো সবজি আছে, তাই না? তার পাশে সবজি একটা আছে। বোতলে তেল আছে, হ্যাঁ। এবং একটা বালতি আছে, বালতিতে পানি আছে, পাশে লকড়ি বা খড়ি রাখা আছে, তারপর চুলোতে কি হচ্ছে, রান্না হচ্ছে, আগুনও জ্বলছে, তাই না? আর হ্যাঁ। পাখিটার হাতে কি আছে দেখো, একটা প্লেট আছে বা বোল আছে, ম্যাডাম, দাঁড়িয়ে আছে। ম্যাম, ম্যাম, বলো। ম্যাম, ম্যাম, হ্যাঁ বলো। আমি বলি এখানে কি কি আছে? হ্যাঁ বলেছি তো, আমি বলেছি, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তখন তুমি বলবে। আমি বলবো এখন। আচ্ছা বলো। আমি বলি এখানে শকুন আছে, উট পাখি আছে, একটি চুল আছে, একটি পাত্র আছে, বালতি ভরা পানি আছে, লাকড়ি আছে, তেল আছে, ছুরিতে সবজি, এরপরে লিস্ট লেখা আছে, এরপরে গাছে একটা বানর আছে, একটা সার আছে। ওকে, ঠিক আছে, এগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি, ঠিক আছে, মিউট করে দাও। এখন দেখো এগুলো, লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। আমরা ছবিতে দেখলাম কি কি আছে এবং সে জিনিসগুলো বা বস্তুগুলোর নাম বললাম, ঠিক আছে। এরপরে দেখো আমরা দেখব, শুনবো এবং বলবো। তাহলে যে ষাঁড়টা দেখতে পেলাম, ষাঁড়ের ইংলিশ কি দেখো, অক্স। অক্স মানে কি, ষাঁড়। তারপরে অয়েল, অয়েল মানে কি, তেল। তারপর পেন, পেন মানে হচ্ছে কলম। তারপর হচ্ছে পট, পট মানে কি, পাত্র, ঠিক আছে। এগুলো ইংরেজিতে সুন্দর করে দেয়া আছে, পাশে কি দেওয়া আছে, ছবি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে ও, অক্স, ও, তারপর হচ্ছে অয়েল, ও, অয়েল, ও, এভাবে সুন্দর করে দেয়া আছে, ক্যাপিটাল লেটারে এবং স্মল লেটারে, ঠিক আছে। তাহলে আমরা অক্স মানে কি জানি, অক্স মানে হচ্ছে ষাঁড়, অয়েল মানে তেল, পেন মানে হচ্ছে কলম, পট মানে পাত্র। এরপরে দেখো আছে সি নম্বরে কি, লিসেন, সে অ্যান্ড রিড, মানে শোনো, সে মানে বলো, অ্যান্ড রিড মানে পড়ো, ও, ও, পি, পি, ওকে। ট্রেস ইন দ্য এয়ার, ট্রেস অ্যান্ড রাইট মানে চিহ্নের উপর হাত ধরা এবং চিহ্নিত করে লিখো, ঠিক আছে। মানে আমরা এই চিহ্নের উপর সুন্দর করে হাত ঘুরিয়ে, এভাবে হাত ঘুরিয়ে আমরা কি লিখবো, ও লিখবো, স্মল লেটারে ও, তারপরে হচ্ছে ক্যাপিটাল লেটারে ও, ওকে। তারপর হচ্ছে পি, স্মল লেটারে পি, ক্যাপিটাল লেটারে পি। এগুলো আমরা সবাই পারি কম বেশি। তারপর এখানে মিলকরণ, এই নম্বরে আছে রিড অ্যান্ড ম্যাচ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, মানে পড়ো এবং মিল করো। তাহলে আমরা কার সাথে কার মিল করব, স্মল লেটারের সাথে ক্যাপিটাল লেটারে। এখানে স্মল লেটার এম, ক্যাপিটাল লেটার এম, স্মল লেটারে ও, ক্যাপিটাল লেটার ও, স্মল লেটারে জে, ক্যাপিটাল লেটারে জে, তারপরে স্মল লেটারে এন, ক্যাপিটাল লেটারে এন, তারপর হচ্ছে স্মল লেটারে ফি, ক্যাপিটাল লেটারে ফি, ওকে। এটা এভাবে মিল করতে বলেছে। এরপর আছে দেখো লেসন 16 ও পি, ইউনিট 2, এফ নম্বর আছে রাইট দ্য মিসিং লেটার,
রাইট দ্য মিসিং লেটার্স। ঠিক আছে, আমরা এখানে যে লেটারটা মিসিং আছে সেটা লিখব। ঠিক আছে, তাহলে কোন কোন লেটার মিসিং আছে এখানে দেখো তো। এম এর আগে, এন এর আগে কি হয়? আচ্ছা, আমি একজন একজন করে ধরি, ওকে? কেউ বলবে না। আচ্ছা, তুই বলো। আচ্ছা, দাঁড়াও। ওর ওর ওই আগাটা আমাকে ঘরে মানে রান্নাঘরে খাটে পারে কি পায়খানা করে যদি মেলামেশা সময় ফিরিয়ারে মিউট করে দাও। আমার বলো মিউট করে, তুমি মিউট করে দাও। আচ্ছা, ইমতিয়াজ বলো তো, এই মিসিং, এখানে কোন ওয়ার্ডটা মিসিং আছে এই ঘরে? এম ওকে, এম। তাহলে এম এর পরে কি হবে? এন। তাহলে এই ঘরে আমি কি লিখবো? এম এম। আচ্ছা, ওকে। এরপরে তুই বলো, এই ঘরে কোনটি লিখবো আমরা? এটাতে। এন এন লিখবো। ওকে, এন ভেরি গুড। আচ্ছা, এরপরে আসো তাজিন সাদমান, এই ঘরে কোন ওয়ার্ডটি লিখবো? মিষ্টি ওকে, পি। এরপরে বলো জায়ান, এই ঘরে কোন ওয়ার্ডটি হবে, কোন লেটারটি হবে মিসিং ওয়ার্ড লেটার্স? এখানে এই ঘরে এখানে ছোট এখানে বড় হাতের হবে। কি হবে? বড় হাতের কি হবে সেটা বলো। পি হবে। বড় হাতের পি হবে। বড় হাতের পি হবে। আচ্ছা, ইয়া বলো, আন্টিশা, কপি এই ঘরে কোনটি বসবে? এই ঘরে মিস কোন করে মিসিং লেটার এই যে এখানে, এখানে এম এন এম এন ছোট হাতের এন ছোট হাতের এন। স্মল লেটার ওকে, এই ঘরে লিখে দাও। এরপরে তুহি আসো, এই ঘরে কি বসবে? এই ঘরে এই ঘরে তো বসবি এম এন কোন হাতের? এম 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 ছোট হাত? মিস ছোট হাতের ছোট হাতের না বড় হাতের? না দেখো ভালো করে দেখো ক্যাপিটাল লেটার তো ক্যাপিটাল লেটার মানে কি হয় ক্যাপিটাল লেটার কি ছোট হাতের হয় না বড় হাতের হয়? বড় হাতের ওকে, এটাই বলতে হবে। আচ্ছা, এরপরে নবীন আসো, নবীন বলো, এই ঘরে কি বসবে? এই ঘরে বলছে ও কোন হাতের বলো ছোট হাতের এই ঘরে তো ও বসবে। ওকে, আর এই ঘরে হচ্ছে পি। আমরা সব বুঝতে পারছি যে মিসিং ওয়ার্ডটা কিভাবে, যেখানে ক্যাপিটাল লেটার আছে সেখানে স্মল লেটার হবে, যেখানে স্মল লেটার আছে সেখানে ক্যাপিটাল লেটার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ওকে, এরপরে দেখো
লেটার ক্রাফট, ঠিক আছে। সি দা পিকচার অ্যান্ড মেক ইওর অন ফান্স লেটার, মানে এখানে ছবি দেখে তোমার কি করতে বলেছে, মজার বর্ণটা লিখতে বলেছে। তাহলে এন এর মধ্যে কি আছে বলো তো? এন এর মধ্যে মজা 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 আমি কিছু বলবো আচ্ছা কখন এন্ড করে মজা দাও। গেছে আমি তোমাদেরকে বলেছি যে এক্সট্রা কোনো কথা বলা যাবে না ক্লাসের মধ্যে। বারবার কেন আনমিউট করে কথা বলছো? এতে অনেকে বিরক্ত হয়, ডিস্টার্ব হয়। আচ্ছা এখানে এন দিয়ে মজার একটা লেটার লেখা আছে, ঠিক আছে। এন লেটার লেখা আছে। এন লেটারের মধ্যে দেখো এমন একটা কি দেওয়া আছে যেটা এন দিয়ে শুরু হয়। নেক্সট মানে কি বলতো? নেক্সট পাখির বাসা। পাখির বাসা। তাহলে এখানে পাখির বাসা। দেখো এখানে এন এর মাথা, এখানে একটা পাখির ছবি আছে, আর এখানে কোনায় কি করা আছে, একটা পাখির বাসা করা হয়েছে, তাই না? তাহলে এন লেটারের মধ্যে হচ্ছে নেক্সট মানে বোঝানো হয়েছে একে যে এটা হচ্ছে পাখির বাসা। তারপরে দেখো ও, ও এর ভিতরে কি আছে? অরেঞ্জ। মিস বলো অ্যাপেল। অ্যাপেল। সরি, এটা অ্যাপেল না, এটা অরেঞ্জ হবে। এরপরে দেখো এটা কি? পি, পি এর মধ্যে কি আছে বলো তো? মিস পেঙ্গুইন। ওকে, কে বললো এটা? মিস আমি। ওকে, তাহলে একটা করে লেটারের মধ্যে মজার মজার কি করা আছে, নিজের মতো করে তারা ছবি এঁকে বোঝাতে চেয়েছে যে এই লেটারের মধ্যে এটা হবে, তাই না? আমরা ছবি দেখে নিজের মতো করে একটা মজার কি করব, লেটার তৈরি করব। ওকে, তাহলে এটা তিনটা লেটার দিয়ে তিনটি ছবি এঁকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন তোমাদেরকে যদি বলা হয় তোমরা যে অ্যালফাবেট গুলো আছে একটার মধ্যে একটা একটা করে তোমরা নিজের মতো করে যে কোনো ধরুন এ দিয়ে একটা, বি দিয়ে একটা, সি দিয়ে একটা, ডি দিয়ে একটা, এইভাবে করে তোমরা নিজেদের মতো করে তৈরি করবা, পারবে না? পারবে? ইয়েস মিস। ওকে, ঠিক আছে। আচ্ছা এটা আজকে না পড়াই, এই গল্পটা আজকে পড়াও। এখন বলো আগামী ক্লাসে যদি আমি তোমাদেরকে এইটা আমি সুন্দর করে ধরি, সবাই না দেখে বলতে পারবে? এটা কিন্তু আজকে পড়াটা ঠিক মতো হয়নি, অনেকে বলতে পেরেছো ভালোভাবে, মানে বেশি জন না, দুই একজন বলতে পেরেছো, বাকিরা কেউ পারো নাই। এটা সুন্দর করে মুখস্থ করতে হবে। মুখস্থ করে তোমরা যে লিখে পাঠিয়েছো আমার কাছে, তো এটা কি তোমরা না দেখে লিখেছো না দেখে লিখেছো? দেখে দেখে লিখেছো। যদি না দেখে লিখে থাকতে তাহলে অবশ্যই বলতে পারতে, ঠিক আছে। নেক্সট ক্লাসে অবশ্যই এটা যেন মুখস্থ চাই আমার। ওকে, সবাই না দেখে চোখ বন্ধ করে সবাই বলবে, বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমরা বাংলায় পড়বো আজকে পাঠ 46, পিঁপড়া ও পায়রার গল্প। পিঁপড়া ও পায়রার গল্প। ওকে, শুনি ও বলি। এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। কোথায়? একটা নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করছো, ঠিক আছে। একদিন তার খুব পানির পিপাসা পেল। পিঁপড়ার একদিন খুব পানির পিপাসা পেল। ওকে, সে পানি খেতে নদীর ধারে গেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। কোথায় অনেক ঢেউ? নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। বারে কি হয়ে গেল? পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। তাহলে কি হলো? একদিন এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত।
একদিন তার খুব পিপাসা পেল, পানি পিপাসা পেল, সে পানি খেতে নদীর ধারে গেল। কিন্তু কি হলো, নদীতে অনেক ঢেউ ছিল, যার কারণে পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। এরপরে নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। এই যে নদীর পাড়ে কিন্তু একটা বড় গাছ, আর পিঁপড়াটা এই যে ভেসে এসেছে, দেখছো? ছবিতে দেখা যাচ্ছে কিন্তু। এরপর কি হলো, সে গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রা তো আমরা সবাই চিনি। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। পায়রাটা কি করলো, দেখতে পেল যে পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটি পাতা ফেলে দিল। পায়রা কি করলো, গাছ থেকে একটি পাতা ফেলে দিল। ওকে, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। পিঁপড়া তখন কি করলো, পাতার উপর উঠে বসলো। গল্পটা মনোযোগ দিয়ে শোনো, সবাইকে কিন্তু আমি কোশ্চেন করব। ওকে, পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে গেল। ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে গেল। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রার পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। পায়রার পিঁপড়া কি হয়ে গেল, ভালো বন্ধু হয়ে গেল। যেমন পায়রা কি করলো, পিঁপড়াকে ঢেউয়ের হাত থেকে যখন বাঁচালো, বাঁচানোর পরে পিঁপড়াটি প্রাণে বেঁচে যখন ওপরে চলে গেল, তখন তারা দুজনে ভালো বন্ধু হয়ে গেল। ওকে, এরপর দেখো কি হলো। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে। গাছের নিচে কি করছে, একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। গাছের নিচে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে তীর ধনুক। তীর ধনুক দিয়ে কি করবে জানো, সে পায়রাটিকে মারবে। তার হাতে আছে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল। লোকটা কি করলো, পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে লাগলো। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় মারলো। যখন দেখলো যে লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটবে, অমনি কি করলো, সে লোকটার পায়ে জোরে একটা কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। সে ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল। তখন তার ধনুক থেকে তীরটা ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা তখন তার লক্ষ্য ভেদ না করে সে অন্যদিকে চলে গেল। ঠিক আছে, যাতে কি হলো, পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। তীরটা তখন গাছের ডালে লাগলো, পায়রাটি সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো, তাই না? তাহলে কি করলো, এভাবে ছোট পিঁপড়া কি করলো, একটা পায়রার জীবন বাঁচালো। বলি, কে ছোট পিঁপড়া না পায়রা? পিঁপড়া কেমন করে বাঁচতে পারলো, পায়রা কেমন করে বাঁচতে চাইলো? আচ্ছা, এখানে 3টা প্রশ্ন আছে। আমি তোমাদেরকে একজন একজন করে গল্প বললাম। ওয়াশরুম। আচ্ছা, আমি তোমাদেরকে একজন একজন করে একটু কোশ্চেন করে তোমরা আনসার দাও। ঠিক আছে, গল্পটা আরেকবার মনোযোগ দিয়ে শোনো, তারপর তোমাদেরকে প্রশ্ন করব। ঠিক আছে, এক নদীর ধারে একটা ছোট্ট পিঁপড়া বাস করত। একদিন তার খুব পানি পিপাসা পেল। সে পানি খেতে নদীর ধারে গেল। নদীতে অনেক ঢেউ ছিল। পিঁপড়াটি নদীর ঢেউয়ে ভেসে গেল। নদীর পাড়ে একটা বড় গাছ ছিল। সেই গাছে একটা বড় পায়রা বাস করত। পায়রাটি দেখতে পেল পিঁপড়াটি পানিতে ভেসে যাচ্ছে। সে তখন গাছ থেকে একটা পাতা ফেলে দিল। পিঁপড়াটি পাতার উপর বসলো। পিঁপড়াটি পাতার উপর উঠে বসলো। এরপর ঢেউয়ে ভাসতে ভাসতে ডাঙ্গার কাছে চলে এলো। এভাবে পিঁপড়াটি বেঁচে গেল। তখন পায়রা আর পিঁপড়া ভালো বন্ধু হয়ে গেল। একদিন পিঁপড়াটি দেখলো গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, তার হাতে তীর ধনুক। লোকটা পায়রাটিকে মারার জন্য তীর ছুটতে গেল। তখন পিঁপড়াটি লোকটার পায়ে অনেক জোরে কামড় দিল। লোকটা ব্যথায় উহ উহ করতে লাগলো। তখন লোকটার ধনুক থেকে তীর ছুটে গেল, কিন্তু তীরটা পায়রার গায়ে লাগলো না। তীরটা গিয়ে গাছের ডালে লাগলো। পায়রাটি
সাথে সাথে উড়ে গেল। এভাবে একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচালো। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি, তোমরা উত্তর দিবে। ঠিক আছে, আচ্ছা নবীন বলো তো, নদীর ধারে কে বাস করত? পিঁপড়া বাস করতো। ওকে, এরপরে আন্নিশা বলো। আচ্ছা আমি আন্নিশা, জি মিস। আচ্ছা একদিন তার কি পেলো? একদিন পিঁপড়ার কি পেলো? একদিন পিঁপড়া কি পেলো? হ্যাঁ, কি পেলো? তার খুব কি পেলো? পানি পিপাসা পেলো। ওকে, ঠিক আছে। এবার জায়ান বলো, সে পানি খেতে কোথায় গেল? পিঁপড়া পানি খেতে নদীর তীরে গেল। আচ্ছা, নদীর ধারে গেল, ঠিক আছে। এরপর ইমতিয়াজ বলো, নদীতে কি ছিল? অনেক ঢেউ ছিল। আচ্ছা, অনেক ঢেউ ছিল। এবার তাজিন সাদমান বলো, ঢেউয়ের জন্য পিঁপড়া কি হয়ে গেল? তাজিন সাদমান আছো? আচ্ছা তুই বলো। তুহি, পিঁপড়াটি কোথায় ভেসে গেল? এই তুহি, হ্যাঁ, নদীর তীরে নদীর ঢেউ কি হয়ে গেল? পিঁপড়াটি বলো। গেল। নদীর ঢেউ ভেসে গেল। আচ্ছা, এরপরে হ্যাঁ আন্নিশা বলো, নদীর পাড়ে একটা বড় কি ছিল? নদীর পাড়ে একটা বড় কি ছিল? গাছ। গাছ ছিল। আচ্ছা, এবার নবীন বলো, সেই গাছে কে বাস করত? পায়রা আচ্ছা, বাস পায়রা। করতো। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ বলো, পায়রাটি কি দেখতে পেল? পায়রাটি দেখতে পেল পিঁপড়া ডুবে যাচ্ছে। আচ্ছা, ডুবে যাচ্ছে। এরপর জায়ান বলো, তখন গাছ থেকে কি ফেলে দিল সে, পায়রাটা পিঁপড়াকে বাঁচানোর জন্য? পাতা। পাতা ফেলে দিল। আচ্ছা, আচ্ছা তাজিন সাদমান আছো? আচ্ছা, এরপরে তুহি বলো, পিঁপড়াটি পাতার উপর কি করে বসলো? ভাসতে ভাসতে পিঁপড়া কোথায় বসলো? পাতার উপরে। আচ্ছা, পাতার উপরে বসলো, ঠিক আছে। এরপর নবীন বলো, পিঁপড়া ভাসতে ভাসতে কোথায় গেল? ডাঙ্গার কাছে। আচ্ছা, এরপরে আন্নিশা বলো, ডাঙ্গার কাছে যে কি করলো পায়রা? জিনিস ডাঙ্গার কাছে গেল। হ্যাঁ, ডাঙ্গার কাছে কি করলো? বেঁচে গেল না মরে গেল ডাঙ্গার কাছে গিয়ে? বেঁচে গেল। বেঁচে গেল। আচ্ছা, এরপরে তুহি বলো, তখন পিঁপড়া আর হচ্ছে পায়রার মধ্যে কি হলো? বন্ধুত্ব। বন্ধুত্ব হলো। এরপরে নবীন বলো, একদিন পিঁপড়াতে কি দেখতে পেল? গাছের নিচে লোক দাঁড়িয়ে আছে। আচ্ছা, এবার হচ্ছে ইমতিয়াজ বলো, লোকের হাতে কি ছিল? তীর ধনুক ছিল। আচ্ছা, তীর ধনুক ছিল। এবার হচ্ছে আন্নিশা বলো, তীর ধনুক কি করলো? লোকটি তীর ধনুক কি করলো? পায়রার দিকে তাক করলো। আচ্ছা, তাক করলো, ঠিক আছে। মানে ছুটতে গেল তীরটা মারার জন্য পায়রাকে। আচ্ছা, তখন পিঁপড়াটি লোকটাকে কি করলো বলো তো এবার, জায়ান। জায়ান, আচ্ছা,
আচ্ছা নবীন বলো। পিঁপড়াটি তখন লোকটা, জায়ান বলো বলো। ইয়েস মিস বলেন আপনি কি আচ্ছা বলতাম? পিঁপড়াটা কি করলো, লোকটার পায়ে কি করলো? কামড় দিল। কামড় দিল। তখন নবীন বলো, লোকটা ব্যথায় কি 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 বললো? উহ উহ বলবে। আচ্ছা, এরপর তার তীরধনু কোথায় কোথায় গেল বলো তো আন্নিশা? অন্যদিকে চলে গেল। আচ্ছা, অন্যদিকে চলে গেল। পায়রার গায়ে কি লাগলো? না। আচ্ছা, এবার পায়রাটি কোথায় কোথায় চলে গেল? উড়ে গেল, তাই না? হ্যাঁ মিস। তাহলে এভাবে কি করলো, হ্যাঁ মিস। একটা ছোট পিঁপড়া একটা পায়রার জীবন বাঁচিয়ে দিল। তার মানে কি, আমরা যদি এই গল্প থেকে আমরা কি শিখলাম, আমরা যদি কখনো ছোট হোক বড় হোক, আমরা যদি কখনো কারো উপকার করি, তাহলে পরবর্তীতে আমরা উপকারের প্রতিদান পাই, তাই না? আমরা যদি কারো জীবন বাঁচাই বা কারো উপকার করি, তাহলে আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে সেই উছিলায় আমাদেরও কোনো বিপদে মানুষকে এগিয়ে আসতে সাহায্য করে, যাতে আমরাও উপকৃত হই। এর জন্য কেউ যদি বিপদে পড়ে, মূল কথা হচ্ছে কেউ বিপদে পড়লে আমরা কি করব, তাকে সহযোগিতা করব, তাই না? বিপদগ্রস্ত মানুষকে আমরা অবশ্যই সহযোগিতা করব। আমরা যদি বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করি, তাহলে যখন আমরা নিজেরা বিপদে পড়ব, তখন আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে আমাদের সেই বিপদকে রক্ষা করবেন। এটাই হচ্ছে গল্পের মূল বক্তব্য। ওকে, জায়ান মিউট করে দাও। জায়ান, আজকে জায়ান মিউট করে দাও। ওকে, তাহলে আমরা আমরা সবাই এই গল্পটা সুন্দর করে বাসায় রিডিং করব, ঠিক আছে? আগামী ক্লাসে তোমাদেরকে একজন একজন করে আমি রিডিং পড়া নিব। তোমরা সবাই একজন একজন করে রিডিং পড়া দিবে আমার কাছে। বুঝতে পেরেছো? পিঁপড়ার গল্প এবং পিঁপড়া ও পায়রার গল্পটা সবাই রিডিং পড়বে। আমি একজন একজন করে সবাইকে কিন্তু ধরবো, সবাই যাতে ভালো মতো বলতে পারো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের বাংলা ক্লাস এ পর্যন্ত। ওকে, আজকে লেসন 19, ইউনিট হচ্ছে 2। কত? লেসন 19 ইউনিট 2। আমরা এর আগে লেসন 18টা শেষ করেছি, তাই না, গত ক্লাসে? আজকে আমরা পড়বো লেসন 19, লেসন 19। ওকে, তাহলে চলো আমরা একটু শুরু করি। দেখো লেসন 19 এ কি কি আছে দেখো। লেসন 19, ইউ, ইউ, ভি, ভি, ডাবল ইউ, ডাবল ইউ, ইউনিট 2। ঠিক আছে? স্মল লেটারের ইউ, তারপর ক্যাপিটাল লেটার ইউ, স্মল লেটারের ভি, ক্যাপিটাল লেটার ভি, স্মল লেটার হচ্ছে ডাবল ইউ, ক্যাপিটাল লেটার হচ্ছে ডাবল ইউ। তাহলে চল আমরা শুরু করি। লেসন 19 এ নাম্বারে আছে দেখো, লুক এট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও। সে দ্য নেমস অফ দ্য থিংস অ্যান্ড দ্য অবজেক্টস দ্যাট ইউ সি। সে দ্য নেমস মানে নামগুলো বলো, অফ দ্য থিংস যেগুলো তুমি, যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, অ্যান্ড দ্য অবজেক্ট দ্যাট ইউ সি যে বস্তুগুলো বা যে জিনিসগুলো দেখা যায় তাদের নামগুলো বলো। ঠিক আছে? তাহলে আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি দেখো। এখানে একটা ভ্যান গাড়িতে একজন লোক কি গ্লাসে শরবত ঢালছে, তাই না? তারপরে হচ্ছে ভ্যানের উপরে কি আছে দেখো তো, এগুলো ওয়াটারমেলন, তাই না? আমরা সবাই তো চিনি, চিনি না? এটা কি বলতো, বাংলায় কি বলে? মিস বাংলায় বলে তরমুজ। আর ইংরেজিতে? মিস তরমুজ। ওয়াটারমেলন। ওয়াটারমেলন। ওকে, তাহলে দেখো সে রোদের জন্য ছাতা নিয়ে আছে মাথায়, তার হাতে একটি গ্লাস, তারপরে ওপর হাতে একটি মগ, মগ থেকে কি পানি ঢালছে, তাই না?
আর ভ্যান গাড়িতে অনেকগুলো ওয়াটারমেলন আছে। ওকে, এগুলো দেখতে পাচ্ছি, এছাড়া তো অন্য কিছু নাই, তাই না? দেখো এখানে বি নাম্বারে দেখো লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। এখানে একটা আমরা কিসের ছাতার ছবি দেখতে পাচ্ছি, আমব্রেলা। আমব্রেলা মানে ছাতা, আমরা সবাই জানি, তাই না? তারপরে দেখো Then water. বলো, কিছু বলছো? No, miss. দেখো স্মল লেটারে ইউ, তারপর আমব্রেলা এবং ক্যাপিটাল লেটারের ইউ। তারপরে দেখো এখানে আমরা কি দেখতে পেয়েছি, ভ্যান গাড়ি, তাই না? এখানে জায়ান্ট মিউট করে দাও। ভ্যান, ভ্যান গাড়ির ইংরেজি হচ্ছে ভ্যান, ঠিক আছে? ভি, এরপরে দেখো ভ্যান, ক্যাপিটাল লেটারে ভি। ওকে জায়ান, তুমি হ্যান্ড রাইজ করেছো, তোমার প্রশ্নটা আমি নিচ্ছি একটু পরে। এরপরে দেখো একটি গ্লাসে কি আছে, পানি রাখা আছে, ওয়াটার, পানি, তাই না? তাহলে স্মল লেটারে হচ্ছে ডাব্লিউ, ওয়াটার, ক্যাপিটাল লেটারে হচ্ছে ডাব্লিউ। আমরা এই ইংলিশের ওয়ার্ডগুলো সবাই জানি, যে আমব্রেলা মানে ছাতা, ভ্যান মানে ভ্যান, ওয়াটার মানে পানি, এগুলো সবাই জানি, কেউ না জানার না। ওকে, এবং ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, এটাও আমরা জানি। এরপরে দেখো সি নম্বরে বলছে লিসেন, শোনো, সে বলো, অ্যান্ড রিড, পড়ো। শোনো, বলো এবং পড়ো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কি করব, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এটা আমরা কি করব, পড়ব, ঠিক আছে? আমরা সবাই তো পড়তে পারি, তাই না? ওকে, এরপরে চলো যাই। আর ডি নম্বরে বলছে দেখো লেসন 19-এ ট্রেস ইন দ্য এয়ার, চিহ্নের উপর হাত ঘোরাও, ট্রেস অ্যান্ড রাইট, চিহ্নিত করো এবং কি করো, লিখো, ঠিক আছে? দেখো এখানে চিহ্নের উপর হাত ঘুরিয়ে আমরা কি লিখবো, কিউ লিখবো, ইউ লিখবো, ঠিক আছে? ইউ লিখলাম, স্মল লেটার ইউ। এরপরে দেখো ক্যাপিটাল লেটারে ইউ লিখবো, লিখেছি দেখো। ওকে, এরপরে দেখো স্মল লেটারে ভি, এরপরে ক্যাপিটাল লেটারে ভি, এরপর স্মল লেটারে হচ্ছে ডাব্লিউ, ডাবল ইউ, তারপরে ক্যাপিটাল লেটারে হচ্ছে ডাবল ইউ। এগুলো আমরা সবাই মোটামুটি সবাই লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের কি কি বলেছে, যে ফাঁকা জায়গাগুলো আছে যে চিহ্নিত করে দেয়া আছে, আমরা চিহ্নের উপর হাত ঘুরিয়ে হাত ঘুরিয়ে আমরা যে আলফাবেট গুলো আছে সেগুলো লিখবো। ওকে, তাহলে আমরা লিখলাম। এরপরে দেখো ই নম্বরে কি বলছে, রিড অ্যান্ড ম্যাচ, এটা কিন্তু প্রত্যেক লেসনে আছে কিন্তু, তাই না? মিলকরণটা আমরা প্রত্যেক লেসনে পাচ্ছি না। রিড অ্যান্ড ম্যাচ, পড়ো এবং মিল করো দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল লেটার্স, ছোট ছোট হাতের এবং বড় হাতের বর্ণগুলোকে। তাহলে আমাদের এখানে দেখো ইউ আছে, এটা কি ক্যাপিটাল লেটারে, তাই না? তাহলে আমরা ক্যাপিটাল লেটার ই এর সাথে স্মল লেটার ইউটা মিল করব। এরপর দেখো স্মল লেটারে ডাব্লিউ এর সাথে ক্যাপিটাল লেটারে ডাব্লিউটা মিল করব। এরপর স্মল লেটারের ক্যাপিটাল লেটারের টি, স্মল লেটারের টি, এরপর হচ্ছে ক্যাপিটাল লেটারে ভি, স্মল লেটারে ভি, ক্যাপিটাল লেটারে সি, স্মল লেটারে সি, এরপরে স্মল লেটারের এন, ক্যাপিটাল লেটারের এন। এটা আমাদেরকে মিল করতে বলেছে, যে বড় হাতের আর ছোট হাতের যে লেটারগুলো আছে, যে বর্ণগুলো আছে, সেগুলো আমরা দাগ টেনে টেনে কি করব, মিল করব। ওকে, তো এটা আমরা সবাই জানি, আমরা সবাই পারি, তাই না? পারো না তোমরা? বলো। Jim is
ওকে, জিনিস পারি। আচ্ছা। এরপরে দেখো আমরা কি করব, লেসন 19 এ আছি আমরা। ইউ ভি ডাব্লিউ ইউনিট 2 এফ নাম্বার। আচ্ছা, এফ নাম্বারে কি করব দেখো, বলছে সে দ্য নেমস অফ দ্য থিংস। সে মানে কি, বলা। দা নেম মানে কোনো নাম নির্দিষ্ট করে বলছে, নির্দিষ্ট কোনো কিছু বোঝাতে গেলে দা বসে, ঠিক আছে। এরপরে দেখো অফ দা, অফ মানে এর, দা থিংস, ঠিক আছে, দ্যাট যে ইউ সি তুমি দেখছো, ইন ইস মানে প্রত্যেক, ইস মানে প্রত্যেক, পিকচার মানে ছবি, ঠিক আছে। রাইট মানে কি লেখা, দা ফার্স্ট মানে কি নির্দিষ্ট করে বলছে, ফার্স্ট মানে প্রথম, লেটার মানে কি বর্ণ, অফ দ্যাট যে, ওয়ার্ড মানে কি শব্দ, ইন বোথ মানে উভয়, দা স্মল মানে নির্দিষ্ট করে বলছে যে ইস ছোট হাতের, অ্যান্ড ক্যাপিটালস মানে বড় হাতের, ফর্ম ইন দা। কি বলেছে যে সে দ্য নেম অফ দ্য থিংস দ্যাট ইউ সি মানে নামগুলো বলো, যেগুলো যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। ইন দ্য ইস পিকচার প্রত্যেক ছবিতে, প্রত্যেক ছবিতে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর নাম বলবো। রাইট দ্য ফার্স্ট লেটার, তারপর কি করব, রাইট দ্য ফার্স্ট লেটার। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? তাহলে দেখো যে সে দ্য নেম অফ দ্য থিংস দ্যাট ইউ সি মানে নামগুলো বলো, যেগুলো যে জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, ইন ইস পিকচার প্রত্যেক ছবিতে, প্রত্যেক ছবিতে যেগুলো আমরা দেখতে পাচ্ছি তার কি করব, তার নামগুলো বলবো, ঠিক আছে। এরপর দেখো রাইট দ্য ফার্স্ট লেটার অফ দ্যাট ওয়ার্ড ইন বোথ দ্য স্মল অ্যান্ড ক্যাপিটাল ফর্মস ইন দ্য গিভেন বক্স। তারপরে কি করব আমরা, যে ছবিগুলো আছে তার ফার্স্ট লেটার মানে প্রথম বর্ণটা যে বক্স দেওয়া আছে সেই বক্সের ভিতরে আমরা কি করব, লিখবো। ওকে, বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছো? দেখো এখানে প্রথমে কিসের ছবি দেখতে পাচ্ছি, আচ্ছা প্রথমে কিসের ছবি দেখতে পাচ্ছি, একটা ভ্যানের ছবি, তাই না? তাহলে ভ্যানের ইংরেজি কি, ভ্যান, আমরা তো একটু আগে পড়েছি, তাই না? তাহলে ভ্যানের ফার্স্ট লেটার কি, আনিশা বলো তো? ভি। ভি। তাহলে আমরা এখানে ভি লিখবো, ঠিক আছে। এখানে স্মল লেটারে লিখবো, ক্যাপিটাল লেটারে লিখবো, ঠিক আছে। তাহলে এখানে ক্যাপিটাল লেটারে ভি লিখলাম, এখানে স্মল লেটারে ভি। ওকে, এরপরে ইমতিয়াজ বলো তো এখানে গ্লাসে কি আছে, পানি আছে। পানি, তাহলে পানির ইংরেজি কি, ওয়াটার। ওয়াটার। তাহলে ওয়াটারের আমরা ফার্স্ট লেটার কি লিখবো, ডব্লিউ। ওকে, তাহলে আমরা ফার্স্ট লেটার লিখি, ওকে। এরপরে এখানে আমরা স্মল লেটারে লিখবো, ওকে, ওকে। এরপরে হচ্ছে নবীন আসো, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি, আমব্রেলা। আমব্রেলা। আচ্ছা, আমব্রেলার ফার্স্ট লেটার কি, ইউ। ইউ। তাহলে এখানে কি লিখবো, ইউ লিখবো, ছোট হাতে ইউ। ওকে। এরপরে দেখো, আচ্ছা তাজিন সাদমান তুমি আসো, ইয়েস মিস। এটা কিসের ছবি, মিস এটা সামনের ছবি। সাম। তাহলে আমরা ফার্স্ট লেটার কি লিখবো, এস। এস, ভেরি গুড।
ফার্স্ট লেটার এস। তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম, তাই না? আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি সেগুলোর নাম বললাম এবং সেগুলোর ফার্স্ট লেটারগুলো লিখে ফেললাম। এরপরে দেখো কি বলছে, প্রজেক্ট প্রকল্প, লেটার ক্রাফট, ঠিক আছে, বর্ণের শিল্প। সি দ্য পিকচার and make your own fun letter. See the pictures and make your own fun letters. See মানে দেখা, pictures মানে কি ছবিগুলো, and মানে এবং, make মানে কি তৈরি করা, your মানে কি তোমাদের, on মানে নিজের, fun মানে মজার, letters মানে কি বর্ণ। তাহলে দেখো ইউ দিয়ে কিন্তু একটি ছবি তৈরি করা আছে। আচ্ছা তুই বলো, এখানে আমরা ইউতে কিসের ছবি দেখতে পাচ্ছি? ইউ দিয়ে একটি ছবি করা আছে, আমব্রেলা। তাহলে ইউ এ আমব্রেলা, আমব্রেলা মানে কি? বলো বলো আমব্রেলা বাংলা কি? বাংলা হচ্ছে ছাতা, তাই না? ওকে, মিউট করে দাও। এরপরে জায়ান বলো, জায়ান। মিস জায়ান একটু ওয়াশরুমে গেছে নাই। ওকে, ঠিক আছে। আচ্ছা জায়ানকে পরে ধরি, না জায়ান আবার বলবো আমাকে ধরে নাই। তো কার কেউ আছো বলো নাই? আচ্ছা দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো ফিঙ্গার দেখতে পাচ্ছি না, দুইটি ফিঙ্গার ওপেন করা আছে এইভাবে, তাই না? আচ্ছা তাহলে এই ফিঙ্গার দিয়ে কি কি করা আছে বলো তো? কোন লেটারটি করা আছে কেউ বলতে পারো? তোমরা কেউ বলতে পারো ফিঙ্গার দিয়ে কোন লেটার করা আছে এখানে? কেউ বলতে পারবে না? আমার ফিঙ্গার দিয়ে এখানে একটি লেটার করা আছে, এটা কি লেটার বলো তো? আমি স্ক্রিনটাও দেখতে পাচ্ছি, বাকিরা দেখতে পাচ্ছ না? মিস এবার দেখতে পাচ্ছি, হ্যাঁ এবার দেখতে পাচ্ছি মিস। আমি বলেছি যে এখানে ফিঙ্গার দিয়ে একটি লেটার তৈরি করা আছে, লেটার কি? আপনার স্ক্রিন দেখা যায় না। সবাই কি দেখতে পাচ্ছ না, না তুমি একাই দেখতে পাচ্ছ না? ম্যাম দেখা যায় না, আপনার স্ক্রিন দেখা যায় না। শোনা একটু ওয়েট। একটা টাইম শুন, মিস এবার দেখতে পাচ্ছি না। আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে ফিঙ্গার দিয়ে, জায়ান বলো এখানে ফিঙ্গার দিয়ে একটা লেটার তৈরি করা আছে, লেটারটি কি? বলো। আলু। জায়ান। হ্যাঁ ফিঙ্গার দিয়ে একটি ছবি তৈরি করা আছে, একটি লেটার তৈরি করা আছে, লেটারের নাম কি বলো? এই যে ফিঙ্গার দিয়ে, তুমি কি আমার কথা বুঝতে পারছো? ফিঙ্গার ভি ভি মিস ভি ওকে। আচ্ছা ভি ভিতে, ওকে বুঝতে পেরেছি। ভিতে ভিক্টরি, ভিক্টরি মানে কি জয়, তাই না? তাহলে এখানে ভি এর ছবি তোলা আছে। ওকে, এরপরে দেখো ডাব্লিউ দিয়ে একটি ছবি দেয়া আছে। দেখো এটা কিসের ছবি বলো তো ডাব্লিউ দিয়ে? বলো। এইটা দিয়ে আছে ভ্যান গাড়িতে ছিল, কিন্তু এটা ভ্যান গাড়িতে ছিল, এটা কি? রেড কালারের কি? বলো। এইটা এইটা ওয়াটারমেলন। ওকে, ভেরি গুড, ওয়াটারমেলন। ওয়াটারমেলন মানে কি? তরমুজ, তাই না? মিস আমি অ্যান্ড্রয়েড করেছি তো। বুঝি না কি বলতে চাচ্ছ? আমি তো হ্যান্ড রেস করেছি। ওকে,
ওকে তোমাকে ডেকেছিলাম, তুমি ছিলে না, তোমার আম্মু বললো একটু ওয়াশরুমে, যার জন্য আমি একটু ওয়েট করলাম, তারপর তোমাকে বললাম। ওকে, তাহলে আমরা ইম দিয়ে আমব্রেলা ছবি এবং ভিতে ভিক্টোরি আঙ্গুল দিয়ে, ঠিক আছে, হাতের ফিঙ্গার দিয়ে ভি তৈরি করেছি। ভিতে হয় এভাবে আমরা দেখাই না, যখন ক্রিকেট খেলা হয় তখন সবাই এই যে দুইটা ফিঙ্গার এভাবে ওপেন করে করে দেখায় না, এটা হচ্ছে ভি, এভাবে ভি দেখায়। ভিতে ভিক্টোরি, ভিক্টোরি মানে জয়, যখন যে দল জিতে তখন এইভাবে দুইটা করে আঙ্গুল, দেখো যারা খেলা দেখো তারা বলতে পারবা, তখন এইভাবে দুইটা আঙ্গুল দেখায়, ঠিক আছে। এটা হচ্ছে ভিতে ভিক্টোরি, ভিক্টোরি মানে হচ্ছে জয়। আর মিস আমি দেখতে পাচ্ছি না। ওকে, তুমি কলটা কেটে মিস দিয়ে আমি জয়েন করো। দেখছি, আমি আমি খেলা করার সময় আমি যখন দাঁড়াই আমি এভাবে করি। ওকে, তারপরে দেখো ডাবল ইউ দিয়ে এখানে ওয়াটারমেলনের ছবি দেওয়া আছে। ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, তাহলে পরে ডাবল ইউ তে ওয়াটারমেলন মানে ইউ এ আমব্রেলা, ভি তে ভিক্টোরি, ডাবল ইউ তে ওয়াটারমেলন মানে তরমুজ। ওকে, তাহলে আজকে আমরা কত কত লেসন শিখলাম? লেসন 19, তাই না, 19। তাহলে লেসন 19-এ আমরা দেখো এই যে এখানে ওয়াটারমেলন অনেকগুলো আছে, আমরা ভ্যান গাড়িতে দেখছি ওয়াটারমেলন, তারপরে হচ্ছে আমব্রেলা, এখানে ছাতা আছে, ঠিক আছে, ভ্যান গাড়ি আছে, পানি আছে। এরপরে মিউট করে দাও। তারপরে আমরা কি করলাম? এখানে মিলকরণ করলাম, আমরা সবগুলো মিল করেছি। এরপরে দেখো আমরা এই যে প্রথম লেটারগুলো মানে ফার্স্ট লেটারগুলো সবাই লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে ইংলিশ ক্লাসে আমরা লেসন 19 সুন্দর মতো শিখলাম, ঠিক আছে। আমরা যা যা শিখলাম আমরা সব পারবো না বলতে, এখানে মিস আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। তুমি কলটা কেটে দিয়ে জয়েন করো। আচ্ছা, তাহলে আজকে আমাদের ইংরেজি পড়া এ পর্যন্ত, ঠিক আছে। আমরা নেক্সট ক্লাসে আরো অন্য লেসনে যাব, অন্য লেসন শিখবো, ঠিক আছে। আজকে আমাদের শুধু লেসন 19ই শিখলাম। ওকে, এবার চলো আমরা বাংলায় যাই। আনিশা, তুমি কি এবার বুঝতে ম্যাম পারছো? কথা বোঝা যায় না। আজকে আমাদের বাংলায় কি ছিল? পাঠ 48-এ ছুটি পড়া ছিল, তাই না? আমি সবাইকে বলেছিলাম তোমরা মুখস্থ করবে, সবাই তো মুখস্থ করেছো। এবার দেখি বলো কে কেমন পারো। আন্নেশা আসো। আন্নেশা, মিস আপনার কথাটা কেটে কেটে আসছে। তুমি বলো, ছড়াটি বলো, না দেখে বলো, জি মিস। না দেখে বলো। জি মিস আপনার কথাটা কেটে কেটে আসছে আর স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, তুমি জয়েন করো তো কেটে দিয়ে, তোমার প্রবলেম হচ্ছে বেশি। আচ্ছা, তাজিন সাদমান, তাজিন সাদমান আছো? আচ্ছা, ইমতিয়াজ, মিস এবারেও দেখা যাচ্ছে না। ওকে, ইমতিয়াজ, ইমতিয়াজ, মিস আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। মিস আপনার স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, দেখো আপা, তুমি ছড়াটি বলো, মিস এবার দেখা যাচ্ছে। ছড়াটি বলো, না দেখে বলো। ইমতিয়াজ বলো। ইমতিয়াজ বলো। ছুটি, রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বন যাই, কোন মাঠ যে ছুটে বেড়াই, সকল ছেলের ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওকে, খুব সুন্দর হয়েছে। এরপর নবীন, ক্যামেরাটা অন করে বলো।
বলো ম্যাম বলো। তোমার একটু সমস্যা হচ্ছে। বলো ক্যামেরা অন করো। ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। বলছি ক্যামেরাটা মেঘের অন করো। কোলে রোদ এসেছে, আমার কথা শুনতে পাচ্ছো? ক্যামেরা অন করো। বাদল হ্যাঁ, গাছে টুটি। চোখ বন্ধ করে। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। চোখ বন্ধ করে। তারপর আগে তো বলেনি। আচ্ছা এখন বলেছি, করো। বলো তারপর বলো ছুটি আবার বলো। আবার বলো। তাড়াতাড়ি ছুটি তাড়াতাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুর। তাড়াতাড়ি। হুম। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটে। ভালো করে বলো। ছুটি আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, পথ হারিয়ে কোন বনে যায়, কোন মাঠে যে ছুটে বেড়ায়। সকল ছেলে ছুটি ছুটি ছুটি, জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। আচ্ছা আন্নেশা আসো, জি মিস। বলো। ক্যামেরা অন করো। হ্যাঁ বলো। মেঘের কোলে রোদ এসেছে, চোখ বন্ধ করে। বাদল গেছে টুটিয়ে। আহা হা হা হা, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আহা হা বন্ধ হা করে, হা। চোখ বন্ধ করে। হ্যাঁ তারপর বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পায়, কোন পথে পথ হারিয়ে পথ হারিয়ে কোন বনে যায়, তারপর কোন বনে যে ছুটে বেড়ায়, না কোন মাঠে যে ছুটে বেড়ায়। সকল দেখে দেখে বলছো। সকল না মিস। বলো। সকল সকল ছেলে সকল ছেলে জুটি। আহা আহা, আজ আমাদের আজ আমাদের ছুটি, আজ আমাদের ছুটি। ওকে ভেরি গুড, আজকে ছুটি দিয়ে দেবো তাড়াতাড়ি, খালি ছুটি ছুটি চাচ্ছ তোমরা। আচ্ছা এরপরে ইমতিয়াজ বলো। ইমতিয়াজ বলেছো তো তাই না? আচ্ছা জায়ান বলো। জায়ান। মেঘের কোলে ছুটি রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি। আজ আমাদের ছুটি ও ভাই, সুন্দর করে কয় চা বৃত্তির মতো। জায়ান চোখ বন্ধ করে বলো। পারবে না? ছুটি রবীন্দ্রনাথ চোখ বন্ধ করে বলো। ঠাকুর। মেঘের চোখ বন্ধ করে করছি, চোখ বন্ধ। হ্যাঁ এই হ্যাঁ বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করে আছি ভেবে না পাই, 9 তারিখে কোন মাঠে যে ছুটে বেড়ায়। সকল ছেলে জুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। ওকে ভেরি গুড, খুব সুন্দর হয়েছে। জায়ান ক্লাসে ছিল না, তারপরে সুন্দর করে মুখস্থ করেছে। থ্যাংক ইউ। আর কেউ আছো বলো নাই? তুহি 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 বলো। চোখ বন্ধ। ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। জোরে বলো। বলো। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে ছুটি। আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কি করি আজ ভেবে না পাই, জোরে বলো। কি করি আজ ভেবে না পাই,
কোন পথ হারিয়ে কোন বনে যায়, তারপর কোন মাঠে ছুটে বেড়াই, সকল ছেলে যদি আজ আমাদের ছুটি, ও ভাইয়া আজ আমাদের ছুটি। ওকে, ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, সবারই অনেক ভালো হয়েছে। আর কেউ আছো বলো নাই? সবাই তো বলেছো তাই না? তাজিন সাদমান ছিল, বাট ওকে দেখতে পাচ্ছি না, লিভ হয়ে গেছে মনে হয়। ওকে, তাহলে আমাদের বাংলা পড়ায় আমরা ছুটি কবিতাতেই কি করলাম, মুখস্থ বললাম। কিন্তু তোমরা মুখস্থ বলেছো, কেউ দেখেও বলেছো, তাকিয়ে বললে, কেউ চোখ বন্ধ করে বললে। এখন আমার কথা হচ্ছে তোমরা সবাই ছুটি কবিতাতেই কি করবে জানো? সবাই না দেখে লিখবে, না দেখে লিখে আমার কাছে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সবাই না দেখে লিখবে, বুঝতে পেরেছো? এটি তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো, সবাই না দেখে লিখে পাঠিয়ে দিবে, বুঝতে পেরেছো? রেসপন্স করো, আমার কথা কি বুঝতে পেরেছো? বুঝতে পারছি ওকে, ম্যাম। আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা ছুটি কবিতা না দেখে লিখে আমার কাছে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে ছবি তুলে, ঠিক আছে? ওকে, আমাদের বাংলা পড়া এই পর্যন্ত, আমরা আগামী ক্লাসে পরের পার্টটা শিখব। মিস আপনি পুরো ছাদ ঘুরিয়ে দেখাবেন না?